প্রথম দফার ভোটে 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 3টি লোকসভা আসনে ভোট। এই 3টি আসনের জন্য আজই আসছে 3 পর্যবেক্ষক। প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা চূড়ান্ত। প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে চায় কমিশন। প্রথম দফায় আধা সেনা মোতায়েনের রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে। আজই আসছেন 3 পর্যবেক্ষক। প্রথম দফায় রাজ্যে 3টি লোকসভা আসনে ভোট। সেই 3টি আসনের জন্য 3 জন পর্যবেক্ষক আসছেন আজকেই। আধা সেনা মোতায়েনের রূপরেখা চূড়ান্ত। প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে চায় নির্বাচন কমিশন। 3 জন পর্যবেক্ষক আসবেন। উত্তরবঙ্গের 3 জেলায় আসছেন 3 পর্যবেক্ষক। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছে। সত্য, এই উত্তরবঙ্গের 3 জেলায় 3 জন পর্যবেক্ষক থাকবেন। আজকেই তাদের আসার কথা, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি লোকসভা আসনের প্রথম দফাতে আগামী 19শে এপ্রিল নির্বাচন। সেক্ষেত্রে আগামীকাল থেকেই এই 3টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। তার 24 ঘন্টা আগে অর্থাৎ আজই আয় ব্যয় সংক্রান্ত যে পর্যবেক্ষক, 3 জন পর্যবেক্ষক, তারা এই 3টি কেন্দ্রের লোকসভার যে আসন রয়েছে তারা আসবেন, এমনটাই কিন্তু কমিশন থেকে জানানো হয়েছে। এবং এর কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু আগামীকাল থেকে রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন, সেই মনোনয়নপত্রের সঙ্গে কিন্তু তাদের আয় ব্যয় সংক্রান্ত, তাদের সম্পত্তির সংক্রান্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু তাদের এফিডেভিট আকারে, হলফনামা আকারে তাদের এই মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হবে। সেই তথ্যে কোনো রকম অসঙ্গতি রয়েছে কিনা সেই বিষয়টি যাচাই করতে বা সেই বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু আয় ব্যয় পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার পাশাপাশি এই 3টি আসন কেন্দ্রে কোনো রকম ভাবে কোনো অবৈধ টাকার লেনদেন হচ্ছে কিনা, সেটা ক্যাশ ট্রানজাকশন বা ইউপিআই ট্রানজাকশন, অনলাইনের ক্ষেত্রেও কিন্তু টাকার লেনদেনের বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে যেরকম মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে আগামীকাল থেকে, তার পাশাপাশি এই 3টি আসনে অর্থাৎ প্রথম দফায় যে 3টি আসনে নির্বাচন হবে এ রাজ্যে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 3টি আসনের বিভিন্ন জায়গায় কোনো আর্থিক লেনদেনে কোনো রকম অসঙ্গতি থাকছে, সেটাও তারা দেখবেন। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।